কবি ও সুফি দার্শনিক জালালউদ্দিন রুমি ধৈর্য নিয়ে দারুণ একটা কথা বলে গেছেন। ধৈর্য মানে শুধু বসে অপেক্ষা করা নয়, ধৈর্য মানে ভবিষ্যৎকে দেখতে পাওয়া, ধৈর্য মানে কাটার দিকে তাকিয়েও গোলাপকে দেখা, দিনের আলোকে দেখা রাতের অন্ধকারে তাকিয়েও। ইউক্রেনের ক্লাব জোরিয়া লুহানস্ক থেকে আন্দ্রি লুনিন রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন 2018 সালে। প্রথম কিংবা দ্বিতীয়ও নয়, কোচের পছন্দের তালিকায় তৃতীয় গোলকিপার ছিলেন লুনিন। রিয়াল তাকে এর মধ্যে 3 বার ধারেও পাঠিয়েছেন লেগানেস, ভায়াদোলিদ ও ওভিয়েদো এর মতো ক্লাবে। শুধু তাই নয়, চলতি মৌসুমের শুরুতেও অ্যানচেলত্তির পছন্দের তালিকায় তৃতীয় গোলকিপার ছিলেন লুনিন। পছন্দের তালিকায় যিনি প্রথম, সেই থিবো কর্তোয়া এসিএল চোটে পড়েছিলেন গত বছর আগস্টে। লুনিন থাকলেও সেই আগস্টেই কর্তোয়ার বিকল্প হিসেবে কেপা আরিজাবালাকে ধারে উড়িয়ে আনে রিয়াল। কিন্তু লুনিন হাল ছাড়েননি, স্বপ্ন দেখাও বাদ দেননি। ধৈর্য, পরিশ্রম ও অধ্যবসায়ের সম্মিলনে শুধু নিজের কাজটা করে গেছেন। তৃতীয় পছন্দের গোলকিপার হওয়ার কাটা হজম করে তাকিয়েছেন ভবিষ্যতে ফুটতে থাকা একটি গোলাপের পানে। গতকাল রাতে সেই গোলাপটাই ফুটল ইতিহাদে। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে 3-3 গোলের ড্রয়ের পর ম্যানচেস্টার সিটির মাঠ ইতিহাদে ফিরতি লেগে অতিরিক্ত সময় পর্যন্ত 1-1 গোলে ড্র। তারপর হলো ট্রাইব্রেকার নামে স্নায়ু পরীক্ষা, যেটা আবার গোলকিপারের জন্য কখনো বদ্ধভূমি, কখনো বা মাথা উঁচু করে দাঁড়ানোর মঞ্চ। লুনিন হয়েছেন পরেরটি। টাইব্রেকারে মাতেও কোভাসিচ এবং বের্নার্দো সিলভার শট ঠেকিয়েছেন। তার আগে ম্যাচের অতিরিক্ত সময় পর্যন্ত করেছেন 8টি সেভ। এতেও অতি অল্প হইলেও তাকাতে পারেন শেষ 16 মঞ্চে। লাইপজিগের বিপক্ষে সেই মঞ্চে তো গড়েছেন রেকর্ড 9টি সেভ। কিন্তু ইউক্রেনের 25 বছর বয়সী এই গোলকিপার সম্ভবত একটি উন্নত হাতে গড়া মানুষ। ইতিহাদে গতকাল রাতে টাইব্রেকারে অ্যান্থনি রুডিগারের গোল করার পরের মুহূর্তটি একবার মনে করুন। রুডিগার গোল করে রিয়ালকে জেতানোর আনন্দে যখন দৌড় দিলেন, লুনিন তখন ডান প্রান্তে বক্সের বাইরে নির্বিকার চিত্তে দাঁড়িয়ে ধীরে ধীরে হাঁটতে শুরু করলেন যেন কিছুই হয়নি। তার সতীর্থরা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন, লুনিন তখনও স্বাভাবিক। এর কারণ হতে পারে মুদ্রার উল্টো পিঠটাও দেখে আসায়। তৃতীয় পছন্দ হওয়ার কাটা আঘাত কিংবা সে আঘাতে চারপাশ অন্ধকার হয়ে আসা, সেসব পেরিয়ে গতকাল রাতে লুনিন যখন আলোর দেখা পেলেন কিংবা রিয়ালকে সেমিফাইনালের আলোর দেখা পাইয়ে দিলেন, তখন আপনি ধৈর্যকে ধন্যবাদ জানাতেই পারেন। ঠাস করে একটা স্যালুটও দিতে পারেন পরিশ্রম নামের বেদিতে। তবে লুনিনকে নিয়ে একটা গল্প শোনা যাক। রিয়াল ওভিয়েদোর তখনকার গোলকিপারদের কোচ সের্জিও সেগুরা বলেছেন লুনিনের সেই গল্প। 2020 সালের 15 জানুয়ারি থেকে 30 জুন পর্যন্ত লুনিনকে ধারে পেয়েছিলেন স্প্যানিশ ফুটবলের দ্বিতীয় স্তরের ক্লাবটি। তখন চুপচাপ শান্তশিষ্ট লুনিন কি করতেন তা শুনুন সেগুরার মুখেই। সে একদম ছোট্ট একটি ফ্ল্যাটে থাকতো। বড়জোর 448 বর্গফুট আয়তন হবে। কোভিড মহামারীর শুরুর পর সে প্রতিদিন লিভিং রুমের সব আসবাবপত্র বের করে বাইরে রাখত। এরপর মেঝেতে একটি অ্যাস্ট্রোটার্ফ পেতে সেখানে অনুশীলন করত। ওভিয়েদো থেকে 6 মাইল দূরের শহর লুগো দে লালানেরায় থাকতেন লুনিন। মাত্র 3000 জনবসতির সেই শহরে প্রায় সবাইকেই চিনতেন। লুনিনকে চিনতেন প্রায় সবাই। যতই ধারে আসুক, রিয়াল মাদ্রিদের গোলকিপার বলে কথা। কিন্তু মাঠের বাইরে লুনিনের আচরণে কখনো তা প্রকাশ পায়নি। অনেকটাই গতকাল রাতে রিয়ালের জয় নিশ্চিত হওয়ার পর সেই নির্বিকার ভাবলেশীন হাঁটার মতোই জীবনযাপন করেছেন লুগো দে লালানেরায়। আসলে ভিতরে ভিতরে নিজেকে প্রস্তুত করেছেন কিসের জন্য, কোন দিনটির জন্য, সেটা এতক্ষণে আপনার জানা। ধৈর্যে মজে লুনিনের সেই প্রস্তুতির গল্পই বলেছেন সেগুরা। অনুশীলনের সরঞ্জাম তার কাছে সব সময় থাকতই। ট্রেনিং ভেস্ট, বরফ ভর্তি ব্যাগ সে শতভাগ দিয়েছে সব সময়। শুধু অনুশীলন, অনুশীলন আর অনুশীলন। নিজেকে একদম নিংড়ে দিয়েছে। ওভিয়েদো ক্লাবে আসার পর থেকে শুধু একটা সুযোগই চেয়েছে, প্রতিদিন যেন অনুশীলন করতে পারে। অন্তত এই ব্যাপারটাই যেন কোনো সমস্যা না হয়। শুধু কি তাই, লেগানেস ও ভায়াদোলিদেও লুনিনের গল্পটা একই। অনুশীলন করে সবাই যখন চলে গেছেন, লেগানেসের অনুশীলন গ্রাউন্ডের ফটকও বন্ধ হয়েছে। লুনিন তখন লুকিয়ে অনুশীলন মাঠে ঢুকে নিজের প্রস্তুতিতে অতিরিক্ত শানটুকু দিয়েছেন। অথচ লেগানেসের হয়ে খেলেছেন মাত্র 7 ম্যাচ, ভায়াদোলিদের হয়ে খেলেছেন মাত্র 2 ম্যাচ। ওভিয়েদো তাকে খেলিয়েছে 20টি ম্যাচ। আসলে এখানেই তৈরি করেছেন নিজেকে। লুনিনের যে বিষয়টি সেগুরার সবচেয়ে ভালো লেগেছে সেটি হলো তার শীতল রক্ত, মানে মাথা ঠান্ডা রাখার ক্ষমতা। তখন সে বয়সে একদম তরুণ। বাজে একটি গোল হজম করলে কিংবা ভুল বোঝাবুঝিতে গোল খেলে সে এমন ভাব করত যেন কিছুই হয়নি। ভিতরে ভিতরে হয়তো অতটা শান্ত ছিল না, কিন্তু বাইরের চাপটা সে খুব ভালোভাবে শুষে নিতে পারে। সেগুরা আরও একটি বিষয় জানিয়েছে লুনিনের ব্যাপারে। সে ভীষণ শত, নিজের চাওয়ার ব্যাপারে পরিষ্কার ধারণা ছিল। সে এখানে এসে অনুশীলন করে ম্যাচে খেলে নিজেকে প্রস্তুত করে মাদ্রিদে ফিরতে চেয়েছে।
মাদ্রিদে ফিরে সেই লুনিন এখন ধীরে ধীরে রিয়ালের নাম্বার 1 গোলকিপার। সেগুরার ভাষায় জায়গাটা কেউ তাকে উপহার দেয়নি। বিশ্বের সেরা গোলকিপারের সতীর্থ হলে খেলাটা সহজ নয়। কর্তোয়া চোট পেয়েছিল, এরপর ওরা কেপাকে আনলো, তাতে লুনিনের অপেক্ষাও বাড়লো। লোকে বলতো সে বিকল্প গোলকিপার। দলটা রিয়াল মাদ্রিদ, সেখানে আপনি খেলার সুযোগ নাই পেতে পারেন, কিন্তু ওরা আপনাকে রাখার অর্থ হলো আপনি সত্যি নিজের কাজে ভালো। সেগুরা মনে করেন লুনিন সেই সময় ধৈর্য ধরে রিয়ালে থেকে যাওয়ার পুরস্কারটাই এখন পাচ্ছেন। গতকাল রাতের ম্যাচের পর সেগুরাকে এই প্রশ্ন করলে তিনি হয়তো উত্তরটা পাল্টাতেও পারেন। লুনিন আসলে রিয়ালকেই পুরস্কৃত করেছেন। কিন্তু এই যে এত সব স্বস্তি বাক্য আর প্রশংসার মালা রিয়ালকে সেমিফাইনালে তোলা লুনিনের নিজের কেমন লাগছে? ইতিহাদে শেষ বাঁশি বাজার পর মুভি স্টারকে যা বলেছেন সেসব শুনলে মনে হয় 6 ফুট 3 ইঞ্চি উচ্চতার লোকটা আসলেই একটু উন্নত হাতে গড়া। খুব ক্লান্ত লাগছে। ক্যারিয়ারে এমন ম্যাচ এই প্রথম। প্রচণ্ড প্রত্যাশার চাপের মধ্যে 120 মিনিট খেলতে হলো, সেটাও চ্যাম্পিয়ন্স লিগের প্রতিপক্ষের মাঠে। দলকে ধন্যবাদ, আমরা ভুগেছি, লড়েছি এবং শেষ পর্যন্ত সেমিফাইনালে উঠেছি। লুনিন আরেকটি কথাও বলেছেন, আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। কারণটা আপনার জানা, তবে অজানা কথাটাও জানিয়ে রাখা ভালো। ধৈর্য মানে কাটার দিকে তাকিয়ে গোলাপকে দেখা এবং শেষ পর্যন্ত সেটিও পাওয়া। কাল ম্যাচ সেরার পুরস্কার উঠেছে ফেদে ভালভের্দের হাতে, আর লুনিন পেয়েছেন সেই গোলাপটি, দিয়েছেন রিয়াল সমর্থকেরা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook.